23শে জুন মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে 2.4 থেকে 2.6 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা। সোমবার রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা। ফের বাড়বে বৃষ্টি। বড় আপডেট এবার আবহাওয়ার। মৎস্যজীবীদের জন্য দেওয়া হলো সতর্ক বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দু এক জায়গায়। সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে। সর্বশেষে আবহাওয়া রিপোর্ট বলছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলায় আবার ফিরে আসবে। বিহার থেকে উত্তরবঙ্গ ঘূর্ণাবর্ত জোন এবং নতুন করে অক্ষরেখা তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও বঙ্গোপসাগরের নিম্নচাপ উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করেছে। সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে 45 থেকে 55, কখনো 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা। 23শে জুন মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে 2.4 থেকে 2.6 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা। সোমবার রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা। জুন মাসের মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে। এখনো পর্যন্ত অনুপাত 49% ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দু এক জায়গায় ভারী বৃষ্টি হলেও জুলাই মাসে এই ঘাটতি পূরণ হবে না বলেই মত আবহাওয়াবিদদের। সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা। স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি, তাই অস্বস্তি থাকবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ওয়াইড স্প্রেড রেন হবে। মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের আবহাওয়া দপ্তর রিপোর্ট। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে উপরের দিকের 5 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতে। মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 70 থেকে 92%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য 14 মিলিমিটার। ব্যুরো রিপোর্ট, আজকের বাংলা। আজকের বাংলা, আমাদের বাংলা।